সবচেয়ে আমি বেহাইয়াপানা মেয়ে ছিল আমাদের হিন্দুদের মধ্যে দেখতে পাই। অন্যান্য ধর্মে তারা তবু একটু রাস্তাঘাট বাজারেও গেলেও তারা কিন্তু একটু নিজের শালীনতা বজায় রাখে, নিজের অঙ্গটাকে একটু ঢেকে ঢুকে চলে। আর এই শালার যাত্রা এরা কি জানেন, আরো বাজারে গেলে যা শুরু করেছেন। যেমন আমাদের প্রতিটা মায়েরা, আমি যে কথাটা বলেছিলাম যে মাথার কাপড়টা দেওয়ার কথা কেন বলেছিলাম, এখানে কি আমার মা আছে? আমার গর্ভধারিণী মা আসছে? আসে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি কাদের মধ্যে? আপনাদের মধ্যে। তাহলে আমার মাকে যদি একজন অন্য ধর্মের লোক যদি একটা কটু কথা বলে তাহলে আমার কষ্ট হয় না? হয় কি না? তাই আমাদের নারীরা যখন পৃথিবীর মধ্যে, আমি যত জায়গায় গিয়েছি, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যেতে পারিনি, তবে 2-3টা রাষ্ট্রে গিয়েছি। ভারত যেখানে ঘুরে এসেছি, সবচেয়ে আমি বেহাইয়াপানা মেয়ে ছিল আমাদের হিন্দুদের মধ্যে দেখতে পাই। অন্যান্য ধর্মে তারা তবু একটু রাস্তাঘাট বাজারেও গেলেও তারা কিন্তু একটু নিজের শালীনতা বজায় রাখে, নিজের অঙ্গটাকে একটু ঢেকে ঢুকে চলে। আর এই শালার যাত্রা এরা কি জানেন, আরো বাজারে গেলে আপনাদেরকে যারা পুরুষ ছেলে আসেন, সহসা আপনার নারীকে বাজারে নিয়ে যাবেন না। যে পুরুষ ছেলে তার নারীকে বাজারে নিয়ে যায় সে প্রকৃত পুরুষের মধ্যে পড়ে না, সে প্রকৃত পুরুষের মধ্যে পড়ে না। এই বাজার মার্কেটটাকে একটু বন্ধ করে শুদ্ধ শান্তি কৃষ্ণ ভজন শিখান এবং নিজের শালীনতা বজায় রাখা শিখান। এইটা যদি যতদিন পর্যন্ত আপনি শালীনতা বজায় না রাখাতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার দ্বারা আপনার বংশের মুক্তির কোনো পথ খুঁজে পাবেন না। ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। নারী চাহে হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, এই পৃথিবীতে যত ধর্মেরই নারী আছে, সব নারী কিন্তু মায়ের জাতি। এখানে ধর্ম দিয়ে ভাগ করার কিছু নাই। তো আমার মনে হয় উনি যে কথাগুলো তুলে ধরছেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আসলে নারীদের জন্য পর্দা করা যে জিনিসটা আমাদের ইসলামে বলা হয় যে ফরজ, আপনি আপনার শরীরটা ঢেকে রাখতেই হবে। আপনি পরপুরুষকে আপনার শরীর দেখাতে পারবেন না। তো ওই দিক থেকে উনি যে কথাগুলো বলছেন, আমার মনে হয় উনিও সেম কথাটাই বলছেন যে আপনি নারী, আপনি মায়ের জাতি, আপনার শরীরের ইজ্জত আছে, আপনার শরীরের দাম আছে। আপনি কেন বাজারে গিয়ে এইভাবে দেখিয়ে মোটামুটি মানুষকে দেখাবেন নিজের শরীরটা, নিজের ইজ্জতটাকে এইভাবে কেন বিক্রি করবেন? মোটামুটি ওই দিক থেকে আমার কাছে কথাগুলো খুব বেশি ভালো লাগছে। খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। যদি আপনাদের কাছে ভালো লাগে একটা শেয়ার করবেন, সব নারীদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি খাস করে আমাদের ইসলাম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরুষদের জন্য এবং নারীদের জন্য পর্দা করা ফরজ করেছেন, সীমাও দিয়েছেন। তো আপনি আপনার একদম মোটামুটি চুলের গুঁড়া হইতে, কপালের চুলের গুঁড়ির থেকে নিয়ে একদম পায়ের টখুন নিচ পর্যন্ত একজন নারীর জন্য ডেকে রাখা ফরজ, পর পুরুষের সামনে দেখাতে পারবে না। তো এইটা আপনি মানতে হবে। এখন আপনি যদি একটা ফরজকে না মানেন তাহলে আপনি নিজেকে মুসলমান কি করে দাবি করবেন? এখন আপনি যদি ফরজকে নিজের স্বাধীনতা বলেন যে না আমি তো স্বাধীন হিসাবে ঘুরতে চাই, খোলামেলা ঘুরতে চাই, আমি ফরজ মানি না, তো আপনি কেমন মুসলমান? আপনি যদি মুসলমান দাবি করেন এবং আপনি নিজেকে একজন ইসলাম ধর্মাবলম্বী হিসাবে মানেন, তাহলে আপনি সর্বপ্রথম ফরজ যেগুলো আছে এগুলো মানতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে। শুধু মুখ দিয়ে বললেই একজন মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, অনেক কিছু করতে হয়। তো এই দিক থেকে উনি যে কথাগুলো বলছেন পর্দা সম্পর্কে, কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে শেয়ার করে কমেন্টে জানাবেন কেমন লাগছে।